আজকে যে ঘটনা নিয়ে আপনাদের কাছে এসেছি সে এক অমর প্রেমের কাহিনী। আমরা যেখানে দাঁড়িয়ে আছি বিরাটি অঞ্চল, সেই বিরাটি অঞ্চলের বাসিন্দা মমি সাহা এবং উত্তম সাহা ও পলি সাহা। মমি সাহা একমাত্র মেয়ে বাড়ির, এবং সেখানে অরিজিৎ সরকার নামে এক ব্যক্তি বাংলাদেশের বাসিন্দা, তার সঙ্গেই প্রেমে আবদ্ধ হয় মমি সাহা। এবং সেই প্রেমে আবদ্ধ হওয়ার পরেই কিন্তু তারা বিয়ে করে, এবং বিয়ে করার পরেই কিন্তু মমিকে নিয়ে বাংলাদেশে পাড়ি দেয় অরিজিৎ সরকার। এবং সেইখান থেকে দাঁড়িয়ে বাড়ির লোক কিন্তু তাদেরকে ফিরিয়ে আনার যে চেষ্টা, এবং তারপরে কিন্তু সফল হয়। অর্থাৎ বাড়ির লোক তাদের মেয়েকে বলপূর্বক সেখান থেকে তুলে নিয়ে আসে এবং অরিজিৎ সরকারকে সেই সময় মারধর পর্যন্ত করে। এবং তারপরেই যখন বিনা পাসপোর্টে তাদেরকে যখন নিয়ে আসে এখানে, এবং তারপরেই তার বউয়ের খোঁজে কিন্তু পাসপোর্ট এবং ভিসা করেই কিন্তু অরিজিৎ সরকার কিন্তু তিনি এই দেশে আসেন, এবং এই দেশে এসে জানতে পারেন যে তারা বিরাটি থাকেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই বিরাটি অঞ্চলের সাহাপাড়ায় যখন আসেন এবং তার ওয়াইফকে উদ্ধার করতে, অর্থাৎ মমি সাহাকে উদ্ধার করতে, সেই সময় বলপূর্বক তার উপরে আক্রমণ করেন এই সাহা পরিবার। এবং তারপরেই কিন্তু সেই সাহা পরিবার যেমন বলপূর্বক আক্রমণ করার পরেই কিন্তু অরিজিৎ কিন্তু থানা পুলিশের দ্বারস্থ হয়। এবং তার পাশাপাশি পুলিশ যখন এই ক্ষেত্রে কোনো রকম কোনো মুভমেন্ট না করায়, এর পরবর্তীতে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন, এবং এই মুহূর্তে সেই মামলা কিন্তু বিচারাধীন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আরও যেটা বারবার করে তিনি দাবি করছেন পুলিশের কাছে, যে তার ওয়াইফকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। এবং এমতো অবস্থায় কিন্তু হাইকোর্টের দ্বারস্থ, এখনও রায় না বেরোলো, কিন্তু হাইকোর্টে ইমিডিয়েটলি এই মামলার শুনানি চলছে। এবং তার পাশাপাশি আমরা এসেছিলাম বিরাটির সেই সাহা বাড়িতে, এবং সেখানে যে বাড়িতে ভাড়া থাকতেন সে বাড়িওয়ালা তিনি যেটা দাবি করছেন যে তারা ভাড়া দিয়েছেন, কিন্তু এই ঘটনা তারা জানতেন না। এবং তারা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে এই বাড়ি থেকে কিন্তু তাদেরকে বার করে দেবেন। হ্যাঁ, ওনারা 2-3 বছর ধরে ভাড়া থাকতেন। আর আমরা ওনাদের একজন রিলেটিভ ওই সাইডে থাকেন, তো উনি এসেই আমাদেরকে ফার্স্ট রিকোয়েস্ট করেন যে আমার এই সাইডটা অ্যাকচুয়ালি ভাড়া দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। তো সেই জায়গায় ওনারা রীতিমতো রিকোয়েস্ট করেন, তো আমরা সেই সুবাদে ওনাদেরকে এখানে ভাড়া দিই। হ্যাঁ, তো আমরা জানি ওনার হাজব্যান্ড, ওনার 2 ছেলে, এক ছেলে বাইরে থাকে, বড় ছেলে, ছোট ছেলে থাকবে। তো থাকে মেয়ের কথা আমরা জানতাম না, সত্যি কথা বলছি। কারণ আমরা যখন ভাড়া দিচ্ছি তখন কে থাকবে সেই ব্যাপারে আমাদেরকে যেটা জানানো হয়েছে, আর যেহেতু আমাদের পাড়ার চেনা জানা লোক, সেক্ষেত্রে আমরাও অত আর খোঁজ খবর বা করিনি। নর্মাল যেটা প্রসিজার্স থাকে রেন্ট দেওয়ার জন্য, সেই প্রসিজার্সই ফলো করেছে। এখন অবশ্যই আমরা ওনাদেরকে অলরেডি আমি ফোনে বলে দিয়েছি যে এইসব ঝামেলা আমি কখনোই সহ্য করব না। তো তোমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইদিন দ্য এন্ড অফ দিস মান্থ আমাদের বাড়ি ফাঁকা করে দাও। পুলিশ আসেনি। পুলিশ এসছে বলে, দেখুন আমি চাকরি করি, তো সেক্ষেত্রে আমি বাড়িতে অ্যাজ সাচ থাকি না। তো ওই জন্য আমি থাকাকালীন আমি কখনো দেখিনি পুলিশ এসছে কি আছে। মেয়েটিকে দেখেছি, আমি দেখিনি বলতে পারেন, কারণ উনাদের বাড়িতে অলওয়েজ গেস্ট আসছে, ও আসছে, স্বাভাবিক একজন মানুষ থাকলে যা হয়। তো ওদের বাড়িতে এমনিতে গেস্ট একটু বেশি আসে, তো সেক্ষেত্রে আমরা অত খেয়াল করে, আর সত্যি কথা বলতে সারাদিন অফিস করে তারপর কার বাড়িতে কে আসছে না আসছে ওইসব খেয়াল রাখার সময় আমার থাকে না। আমরা জানি ওইখানে ওনাদের আছে, সোদপুরে ওনাদের বাড়ি আছে, তো এখানে রেন্টে থাকেন। তো সেই সুবাদে যেটা হয় আর কি, আমরা রেন্ট দিয়েছি, কিন্তু আমরা অলরেডি ওনাদেরকে ফোনে বলে দিয়েছি যে এই মাসের শেষের ভেতর আমাদের বাড়ি ফাঁকা করে দাও। তাকে এই বাড়িতে কি দেখেছেন কোনোদিন, আপনার উল্টো দিকের বাড়িতে? হ্যাঁ, কি অবস্থায় দেখেছেন, বিবাহিত অবস্থায় না? না বিবাহিত অবস্থায় দেখিনি। কতদিন ধরে এরা থাকে এখানে জানেন? ওই 2-3 বছর হবে, 3 বছর হবে। মেয়েটিকে কতবার দেখেছেন এখানে? মেয়েটাকে তো আগে অনেক বছর, বছর আগে দেখেছি, তারপরে এই রিসেন্ট মানে 5-6 মাস ধরে রয়েছে। আর এই যে শেষ কবে দেখেছিলেন? অতটা এক্স্যাক্টলি মনে নেই, মোটামুটি 1 মাস আগে বা। জানতে পেরেছিলেন যে বিয়ে হয়ে গেছে? মেয়েটির বিয়ে হয়ে গেছে বা মেয়েটিকে ওখান থেকে বাংলাদেশ? না ওইসব মানে আমাদের সাথে তো অত কথাবার্তা হয় না। কথাবার্তা বলতে এই যে মানে যারা ওখানে ভাড়া থাকতো আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা কিছু? এর মধ্যে কোনো পুলিশ এসেছিল কিছু?
এসছিল কিনা আমি বলতে পারবো না, আমি জানি না। পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে নিমতা থানার পুলিশ, এবং সেই নিমতা থানার পুলিশ কিন্তু এখনো এই ঘটনার ক্ষেত্রে কিন্তু কোনো সাহায্য করেননি, এবং সেটা বারবার করে কিন্তু এই অরিজিৎ সরকার দাবি করছে। এবং সেই অরিজিৎ সরকার দাবি করছে শুধু তাই নয়, এবং তিনি এই মুহূর্তে চান যে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন, এবং তার পাশাপাশি কিন্তু তার যে ওয়াইফ অর্থাৎ মমি সাহা, তাকে কিন্তু বাংলাদেশে ফেরত নিয়ে যেতে চান। এই এই একটা মামলা নিয়েই কিন্তু তিনি কোর্টে দ্বারস্থ হয়েছেন। বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ।